বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি বিশেষ প্রতিবেদন। তাদের হাতে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু গোপন ফোনালাপের রেকর্ড। আর এই ফোনালাপ ফাঁস হওয়ার পর থেকেই শুরু হয়েছে নানান আলোচনা। আল জাজিরার তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী শেখ হাসিনা তার সরকারের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ওপেন বা খোলাখুলি নির্দেশ দিয়েছিলেন। তিনি নাকি বলেছিলেন যে যেখানেই পাবে সোজা গুলি করবে। আল জাজিরা বলছে তাদের কাছে আসা এই রেকর্ডিংগুলো আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা কোনো ভুল বা বিকৃত তথ্য নয়। তারা অডিও বিশেষজ্ঞদের দিয়ে এগুলো পরীক্ষা করিয়েছে এবং ভয়েস ম্যাচিংয়ের মাধ্যমে নিশ্চিত করেছে যে কথাগুলো শেখ হাসিনা এবং তার সহযোগীদেরই। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা প্রায় 15 বছর বাংলাদেশ শাসন করার পর গত 5ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। তার শাসনের শেষ দিকে, বিশেষ করে যখন ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল, তখন সরকারি বাহিনীগুলো ব্যাপক দমনপীড়ন চালিয়েছিল। আল জাজিরা বলছে এই বিক্ষোভের সময় তারা প্রায় 1400 মানুষকে হত্যা করেছে এবং 20,000-এর বেশি মানুষকে আহত করেছে। ফোনালাপে কি জানা গেল? রেকর্ডিং অনুযায়ী গত বছর 18ই জুলাই শেখ হাসিনা তার এক সহযোগীকে ফোন করে বলেন যে তিনি তার নিরাপত্তা বাহিনীকে লিথাল ওয়েপন্স বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন যে এতদিন তিনি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে এই কঠোর ব্যবস্থা নিতে কিছুটা দ্বিধাবোধ করছিলেন। পরে ঢাকা দক্ষিণ সিটির তৎকালীন মেয়র ও তার আত্মীয় ফজলে নূর তাপসের সাথে এক ফোনে তিনি বিক্ষোভ দমনে হেলিকপ্টার ব্যবহারের কথাও বলেন। তাকে বলতে শোনা যায়, যেখানেই লোক জড়ো হতে দেখবে সেখান থেকে ওপর থেকে গুলি করবে। ওই সময় নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার থেকে গুলি করার অভিযোগ অস্বীকার করলেও পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের একজন ডাক্তার আল জাজিরাকে জানিয়েছেন যে তাদের হাসপাতালের সামনেও উপর থেকে টার্গেট করে গুলি ও টিয়ার শেল ছোড়া হয়েছিল। তিনি আরও বলেন, অনেক আহত বিক্ষোভকারীর শরীরে এমন গুলি পাওয়া গেছে যা শরীরের ভেতরেই থেকে গেছে এবং এক্স-রেতে তা দেখে তারা অবাক হয়েছিলেন। বিচার ও অভিযোগ। এই ফোনালাপের রেকর্ডগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের সপক্ষে প্রমাণ হিসেবে ব্যবহার করা হতে পারে। তাদের বিরুদ্ধে আগামী আগস্টে আনুষ্ঠানিক বিচার শুরু হওয়ার কথা। গুরুত্বপূর্ণ তথ্য হল, শেখ হাসিনার নজরদারি নেটওয়ার্ক এনটিএমসি এই ফোনালাপগুলো রেকর্ড করেছিল। অভিযোগ আছে তারা শুধু বিরোধীদের নয়, শেখ হাসিনার কাছের লোকদেরও নজরে রাখত। ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর বলেছেন, শেখ হাসিনা হয়তো জানতেন যে তার কথা রেকর্ড হচ্ছে, কিন্তু তাতে তিনি গুরুত্ব দেননি। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এই প্রতিবেদনকে খণ্ডাংশ বা বিকৃত তথ্য বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের মুখপাত্র দাবি করেছেন যে শেখ হাসিনা কখনোই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেননি এবং তিনি নিরাপত্তা বাহিনীকে এমন কোনো সুনির্দিষ্ট অনুমোদন দেননি। এই বিস্ফোরক তথ্যগুলো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে আরও জোরালো করেছে। আজকের খবরের আপডেট এই পর্যন্তই। প্রতিদিনের সর্বশেষ খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং বিজয় 36 দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। দেখা হবে আগামী পর্বে।